এর আমিরকে কিছু বললে ওরা খেপে যায়। ভাই খেপোস কেন? আশ্বস্ত গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতে। প্রকৃতপক্ষে যদি শরিয়া প্রত্যাশী হতো তারা, তাহলে শরিয়ার উপায়ে তারা চেষ্টা করতো শরিয়া প্রতিষ্ঠার জন্য। আর শরিয়া প্রতিষ্ঠা হবে একমাত্র ইসলামী বিপ্লবের মাধ্যমে, যেখানে দেশের অর্ধেক মানুষ কালেমা জানে না, বহুত মানুষ সূরা ফাতিহা জানে না, একদম ছোট থেকে বড় পর্যন্ত ইসলাম সম্পর্কে বেসিক ধারণা পর্যন্ত তাদের নাই, একদম বেসিক ধারণা নাই। ভাই তাদের কাছে শরিয়া কনসেপ্ট তুমি বুঝাইতে পারছো? তো শরিয়া প্রতিষ্ঠা করবা কি দিয়া? গণতান্ত্রিক পন্থায় জীবনে তুমি শরিয়া প্রতিষ্ঠা করতে পারবা? রাষ্ট্র গণতান্ত্রিক। এখন গণতান্ত্রিক পন্থার ইয়াটা কি ভাই? সমালোচনা হবে, তুমি সেটা হজম করতে হবে, সংশোধন হতে হবে। এখন আমি সমালোচনা করি জাস্ট, আল্লাহি আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তাদের প্রতি আমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। আমি যা কিছু বলি সবগুলো তার সমালোচনামূলক। আমি যেগুলো বলি সেগুলো যদি মিথ্যা হয়, ভুল হয়, তাহলে সেটা দালিলিকভাবে তারা প্রমাণ করে দেন। আর যদি সঠিক হয় তাহলে আমাকে গালিগালাজ করে লাভটা কি? আমার পেছনে লাভ কি? আমাকে প্রাণনাশের হুমকি দেওয়ার এটার লাভটা কি? এটার কারণটা কি? আমি তো জুলাই যোদ্ধা, আলহামদুলিল্লাহ। কোনো রকমের এটার নিতে ফেসিলিটি আমি নিতে চাই না। আমি করেছি শুধুমাত্র আল্লাহর জন্য। আমি তো ওই সময় থেকে অ্যাক্টিভ অনলাইন। কই কোনো আওয়ামী লীগ বা কেউ তো আমাকে কোনো দিন এইরকম থ্রেট দেয় নাই, যেই পরিমাণ এই যে পীরের মুরিদেরা, যে বট মুরিদেরা যে পরিমাণ আমাকে থ্রেট দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। কেন রে ভাই? সমালোচনা হজম করতে পারো না? গণতান্ত্রিক রাজনীতি করতে আসছো না? রাজনীতির ঘোড়ার ডিমও বুঝো না, সন্ত্রাসী কায়দা করতে আসছো। শরিয়ার নামে সন্ত্রাসী কায়দা না? একদম দেশের মানুষ অবস্থা 12টা বাজে দিবে, সোজা একদম পিটে নিয়ে ওই নদীতে ডুবাইয়া মারবে একদম মানুষ, দেখবে ইনশাআল্লাহ। আর আমার কি ক্ষতি করবা? কিছুই করতে পারবে। আমি একটা মানুষ, বেঁচে সদ্য মেরে ফেলতে পারবা, তাই তো? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ যেটা করছেন সেটাই হবে আমার জাস্ট। সুতরাং এগুলোর পরোয়া করি না, আলহামদুলিল্লাহ। গণতান্ত্রিক পন্থায় যেহেতু তোমরা রাজনীতি করতে আসছো, গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করো। মানুষ সমালোচনা করলে হজম করতে শিখো। আমির থেকে মানুষ সবাই হজম করতে শিখো। সমালোচনা যদি হজম করতে না পারো, রাজনীতি থেকে বিদায় নাও, যাও পিরালি ব্যবসা করো, তবুও মোটামুটি পেট চলবে। এখনও পিরালি ব্যবসার মোটামুটি পেট চলে। কথাগুলো খুব তিতা লাগে না? জর্দা পীর বলি তো জর্দা খাও না? জর্দা খাও কেন রে ভাই? জর্দা খাওয়া তো অন্তত সর্বসম্মত আকসার উলামায়ে কেরামের মতো মাকরুহে তাহরিমি। তো মাকরুহে তাহরিমি কাজকে হালাল না হারাম? মাকরুহে তাহরিমি তো কবিরা গুনাহ। তো মাকরুহে তাহরিমি তোমার পীর বা যারা করে তো সংশোধন হয়ে গেলে তো হয়। জর্দা ছেড়ে দাও, জর্দার বিরুদ্ধে প্রকাশ্যে বলো, জর্দা খেয়ে ঠোঁটমোট লাল করে রাখে একদম, আবার এসে বলে তো জর্দা খাও না, প্রমাণ দাও যে আমরা জর্দা খাই না, বাস শেষ, আমি আর সমালোচনা করবো না। তো আমার পিছনে লেগে শুধু লাভ নাই ভাই, নিজেরা সংশোধন হও, ভালো হয়ে যাও, সোজা কথায় সোজা পথে রাজনীতি করো, প্রকৃতপক্ষে তাওহীদের পতাকা তলে একতাবদ্ধ হও, মানুষকে দ্বিধান্বিত করো না, দ্বিধা বিভক্ত করো না, সততা বিভক্ত করো না। যুগ যুগ ধরে তোমরা মানুষকে সততা বিভক্ত করেছো। সে